শুভ সকাল বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো সকাল সকাল শাড়ি-টাড়ি পরে রেডি হয়ে গেছি। বুঝতেই পারছো আজকে ষষ্ঠী। তো ষষ্ঠী, এই যে ষষ্ঠীর দিন আমি সকালবেলা স্নান-টান করে সমস্ত কাজ করে শাড়ি পরে নিয়েছি। আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু ষষ্ঠীতলায় যাব বলে এই যে সকালবেলা এই যে ফল-টল কেটে এই যা জিনিসপত্র এখানে লাগে ষষ্ঠীতলায় সেইগুলো সব মানে গুছিয়ে নিয়েছি। আর এই যে ছেলে খাওয়া হয়ে গেছে আর আমি শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মা কিন্তু সকালে এই যে এখানে ঘুগনি বানিয়েছে আর লুচি করেছে। তো সকাল সকাল ঘুগনি লুচি হয়ে গেছে মানে অনেকটাই সকাল, বুঝতেই পারছো তোমরা, 10টা প্রায় বাজতেই চললো। তো সকালে যে ঘরটর ঝাড় দিয়ে মুছে যা কিছু কাজ সব কিছু করে স্নান টান করে নিয়েছি, দিয়ে সব জোগাড় করতে দেরি হয়ে গেছে, সেই জন্য ক্যামেরাটা আর অন করতে পারিনি। আর এই যে গলার এই চোকারটা পরেছি আর এই মঙ্গলসূত্রটা পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা কিন্তু মায়ের, জানো তো। আমি তো সেরকম শাড়ি পরিই না, তোমরা তো দেখেছো। তো সেই জন্য আমি ভাবলাম মায়ের শাড়িটাই পরি, নতুন, একদমই নতুন ঘরে ছিল। যেহেতু আমাদের বাড়িতে আগে কালী পুজো হয়েছে, তখন অনেক শাড়ি পেয়েছিলাম, সেই জন্য আর ষষ্ঠী বলে আর শাড়ি কিনিনি, সেই জন্য মায়ের শাড়িটাই পরলাম। আর মাও একটা নতুন শাড়ি পরেছে। আর তোমাদের দাদাভাই, যে সবাই নতুন পরেছি, তোমাদের দাদাভাই নতুন পরেছে, বাবু নতুন পরেছে। তো সবই আমরা পয়লা বৈশাখে নিয়েছিলাম, ঘরেই ছিল, সেই জন্য ষষ্ঠী বলে স্পেশাল আর কিছু কিনিনি। আর মা বললো তুই তো শাড়ি পরিসই না, সেই জন্য যদি লাল শাড়ি একটা ভাঙিস পরিস তাহলে সেটা আবার আমাকে পরতে হবে। তো সেই জন্য এই শাড়িটা পরলাম, তাহলে এই শাড়িটা পরলে মাও পরতে পারবে, মা তো লাল শাড়ি পরবে না। আর এই যে দেখো ষষ্ঠীতলায় চলে এসেছি আর এবার তো গুলু ষষ্ঠী নেবে, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো এই যে দেখো গুলুকে নিয়ে এখানে বৌদি বসেছে, পুজো হচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড গরম। এখানে দেখো সব চালন টালন সব সাজানো আছে। আর এই যে বৌদি এখানটায় যে কোলে নিয়ে থাকবে আর এই যে চালন মানে মাথায় এই যে এই চালনটা এটা ধরবে। তো এটা ষষ্ঠী নেওয়া বলে, যারা জানো না তাদের বললাম। আমাদের এইভাবে আছে, এইভাবে নিয়ম, এইভাবে নিতে হয়। তো অনেকের অনেক রকম আলাদা আলাদা আছে। তো এই যে দেখো, আর এত পরিমাণে গরম পড়ছিল, প্রচণ্ড গরম। আর রোদের তাপ মানে সত্যি, ষষ্ঠীর দিন যে গরম তো পড়ে আর বৃষ্টি হয়, জানো তো প্রত্যেকবার, কিন্তু এবার তো বৃষ্টি হলো না। আর এত গরম, খুবই কষ্ট হচ্ছিল। তো কি করব বলো, এই যে গরম হোক আর যাই হোক, এগুলো কিছু কিছু পুজো আশ্রা এগুলো তো করতেই হয়। আর আমার শাড়ি পরতে বেশ ভালোই লাগে, কিন্তু সেভাবে শাড়ি মানে পরা হয় না। আর শাড়ি পরে সেভাবে থাকাও হয় না। কিন্তু পুজো আশ্রা বলো আর কোনো মানে অনুষ্ঠান বলো, তখন আমি শাড়ি পরি, ভালোই লাগে শাড়ি পরতে। আর শাড়ি পরে এমনি যারা সবসময় থাকে তাদের একটা অভ্যাস হয়ে যায়। আর আমরা তো সবসময় শাড়ি পরি না, চুড়িদার পরেই আমাকে বেশি দেখো তোমরা, নাইটি চুড়িদার পরেই বাড়িতে থাকি। আর এখানে দেখো এই যে গুলু কি করছে দেখো, ওপরে ওই যে চালনটা ও ধরবে, আমরা সবাই ধরে আছি। তো দেখো এই যে দুষ্টুমি করছে, ও ধরবে, আমরা সবাই হাত দিয়ে আছি, ও ধরবে ওটা, ওই জন্য বিরক্ত করছে। তো কাকিমা ওর হাতটা নামিয়ে নিল। তো এখানে 6জন না 7জন যাই হোক এরকম ধরতে হয়। তো সবাই মিলেই সেই জন্য আরও ডাকলাম, এদিকে পিসিরা আসলো, বৌদি আছে, কাকিমা আরও দুটো বৌদি আসলো, সবাই, জেঠিমা সবাই আছে, সবাই মিলে ধরেছে। এটা ধরে থাকতে হয়, তো অনেক টাইম এইভাবে ধরে থাকতে হচ্ছিল। আর প্রচণ্ড হাত ব্যথা করছিল। এইভাবে মানে অল্প একটু ধরে থাকলে কি হবে, কিন্তু হাতটা মানে এইভাবে উঁচু হয়ে অনেকক্ষণ থাকতে হচ্ছে, তো বিরক্ত লাগছিল। আর গরমের মধ্যে বুঝতেই পারছো প্রচণ্ড গরম পড়েছে, ষষ্ঠীর দিন যা গরম পড়েছে, মানে শরীর ক্লান্ত হয়ে গেছে একদম। তো কি বলবো, দেখো এই যে গরমের মধ্যে পুজো আচ্চা এগুলো তো করতেই হয়। ষষ্ঠীর তলায় এটা ওটা লাগে অনেক কিছুই, ফল বলো যা কিছু, সেসব জোগাড়যন্ত্রী করতেও কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমাদের এইসব পুজো টুজো কমপ্লিট করতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো ও বৌদি ষষ্ঠী নিল, আরও অনেকে ধরো চালন দিয়েছে, এরকম। তো খুব বেশ মজাই লাগে সবাই, আর সব বোনরা সবাই এক জায়গায় হয়তো অনেক দিন পর দেখা টাকা হয়, বেশ ভালোই লাগে। তো এই যে দেখো এখানটা অনেক টাইম দাঁড়িয়ে থাকার পর ঠাকুরমশাই ওই যে ওখানটায় মন্ত্র পড়ছিল, এখানে বৌদিকে নিয়ে চোখ ধরে এরকম দাঁড়িয়ে থাকতে হবে, পান দিয়ে চোখ ধরতে হবে, এরকম অনেক নিয়ম টিয়ম ছিল, সেসব মানে করে দাঁড়িয়েছিলাম অনেক টাইম। আর প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছ পাখা, এত গরম পড়েছে ভালোই লাগছে না, অস্বস্তিকর গরম একদম। তো অনেক টাইম থাকার পরে যে ঠাকুরমশাই এসে ফুল টুল দিল, অনেক যা নিয়ম টিয়ম আছে সেসবগুলো করা হচ্ছে। আর এই যে দেখো বৌদি মানে চোখটা ধরেছে এরকম পান দিয়ে, এসব নিয়ম আছে।
তো আমারও যখন বাবু হয়েছিল তখনও এরকমভাবে মানে বাচ্চা, ১ম বাচ্চা হলে এরকম ষষ্ঠী নেয়। তো এটা তো নিয়ম, এটা নিয়মের মধ্যেই আছে। আমরাও করেছি, সবাই করেছে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, সব চালন-টালন দেওয়া হয়েছে, প্রসাদ-টসাদ দিয়ে এই যে ষষ্ঠীর তলায় গাছটা শাড়ি দিয়ে এরকম ফুল দিয়ে মানে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগে। তো পুজো আচ্চা করতে তো খুবই ভালো লাগে। এই যে দেখো, তারপর অনেক টাইম এইভাবে থাকার পরে তারপরে ঠাকুরমশাই এসে এই যে ফুল টুল দিচ্ছে। তো অনেকক্ষণ এইভাবে ধরে দাঁড়িয়েছিলাম, প্রচুর, তো পুরোটা তো আমি দেখাতেই পারছি না। এই যে কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিলাম। তো অবশেষে এই যে ঠাকুরমশাই এসে পুজোটা করছে, আধ ঘন্টা প্রায় এভাবে দাঁড়িয়েই আছি আমরা। তারপরে পুজোটা হলো, কমপ্লিট হলো। তো বৌদি ষষ্ঠী নেওয়াটা, তারপরে এই যে এখানে গাছের এখানটায় আম ঘষা আছে, অনেক নিয়ম টিয়ম আছে। তো পুরোপুরি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ষষ্ঠীর তলায় এটা তো আছেই, যাদের বাচ্চা হয়েছে মা ষষ্ঠী এর কাছে এই যে গাছে আম ঘষতে হয়, এগুলো নিয়ম। যাদের বাচ্চা হয়েছে তারাই মানে এরকম ঘষবে। তো এটা নিয়মের মধ্যে পড়ে। তো আমি প্রথমবার মা, কাকিমা, জেঠিমা এরা সবাই শিখিয়ে দিয়েছে। তো প্রথমে তো সবাইকেই দেখিয়ে শিখিয়ে দিতে হয়, সবাই তো আর জানে না। আমাকেও এভাবে দেখিয়ে শিখিয়ে দিয়েছিল। তো আমিও এখন পারি, এখন সবই মানে পুজো আচ্চার মধ্যে যেটুকু করার দরকার সেটুকু মোটামুটি সবই পারি, মানে চলে যায়, যেটুকু পারি সেটুকুই আমার হয়ে যায়। তো এই যে দেখো গোলু দেখো কি দুষ্টুমি করছে, এই যে এইটা বৌদিকে হাতে করে দিতে হয় সবাইকে, যারা চালন ধরেছিল তাদের দিচ্ছে। আর গোলু ওইখান থেকে ওই যে খই আছে, খইটা একদম বাড়ি দিয়ে মানে কেড়ে নিয়ে নিচ্ছে এরকম। তো এই যে দেখো এগুলো, এদিকে যা কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল, মানে ষষ্ঠী নেওয়ার পর্বটা হয়ে গেল। এখন আছে এই যে সিঁদুর খেলা, আম ঘষা, এগুলো করে আমি এই যে আমার বোন, বাবু, আরও সবাই, দাদা টাদা সবাই আছে। তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই ছিল, দোকানে যায়নি। তো এই যে দেখো বাড়ি আসলাম, বাড়ি এসে এত গরম, এই যে দেখো প্রচণ্ড গরম, ঘেমে গেছিলাম। আর শাড়ির আঁচলে মুড়ি নিতে হয়, সেসব নিয়েছি, এক হাতে ধরে আছি আমি। আর বাবু বলছে তোমার কি অবস্থা। এই যে দেখো, তো চেঞ্জ করে প্রসাদ টসাদ খেয়ে মা তো লুচি করে থুয়ে গেছিলো, তো সেসব খেয়ে এসি চালিয়ে ঘুমিয়েছিলাম, মানে শুয়েছিলাম। এত শরীর খারাপ করছিল রোদের মধ্যে এসে, প্রচণ্ড শরীর খারাপ করছিল। তো বিকেলবেলায় এই যে মা বললো তুই আমাকে তাহলে লুচিগুলো এই এসির তলায় এখানটায় বেলে দে, আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি, আর গরমে বাইরে থাকাই যাচ্ছে না, এত গরম। তো তারপরে আমি বললাম ঠিক আছে। আর বাবুকে পড়াতে এসেছে, বাবুকে ওই ছোটো ঘরটায়, ওই সাইডের আমরা যে ঘরে শুই সে ঘরটায় পড়াচ্ছে। আর এসি চললে তো ওই ঘরে স্ট্যান্ড ফ্যান চললে ওই ঘরটাও ঠান্ডা হয়ে যায়, মানে এসি চললে আমাদের মোটামুটি দুটো ঘরই ভালোই ঠান্ডা থাকে, গরমটা লাগে না। তো এই যে দেখো ঘরে বসে বসে আমি লুচিগুলো বেলে দিচ্ছি। আর মা যেহেতু সকালে লুচি করেছে, সেই জন্য এই যে এই কাঠের চাকতা বেলাটাই করেছে। তো এটা যেহেতু ন্যাটার হয়ে গেছে, তেল টেল লেগে আছে, এঁঠো হয়ে মানে লুচি বেলা হয়ে গেছে, আবার ওই স্টিলেরটা বের করব, সেই জন্য আর স্টিলেরটা বের করলাম না। আর এদিকে আমি এটাতেই বেলে নিচ্ছি। এই যে দেখো, তো প্রত্যেকটা লুচি বেলে নিলাম। আর প্রচণ্ড গরম, মা তারপরে এই যে দেখো এখানটায়, আর এই যে লুচিগুলো ভাজছে, আর এই লোহার কড়াটাতে লুচিগুলো ভাজছে, মা পুরো ঘেমে গেছে লুচি ভাজতে গিয়ে। তো আমি বললাম এখনই করে না, বারে বারে আবার এসি চালালে তো বারে বারে এসে তখন করতে খুব কষ্ট হয়, আর এসি থেকে বেড়াতে খুবই দেখবে কেমন অসহ্য লাগে। আর এই যে দেখো বাবুর পড়া হয়ে গেছে, আর এই মাঝের এই জায়গাটা কিন্তু ফাঁকা, ওই জন্য ওই ঘরটাও ঠান্ডা লাগে, মানে ঠান্ডা হাওয়াটা যায়। আর তারপরে এই যে রেডি হয়ে গেছি, সন্ধ্যা মানে সন্ধ্যা পার হয়েছে, তারপরে রাত্রেই বেরিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই, বাবু, আমি একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো বাইরে একটু ঘুরতে বেরিয়েছি, বাবু যেহেতু লুচি খেতে পছন্দ করে, লুচিটা ভালোই বাসে, তো লুচি খেলো, কিন্তু ও মানে ভাত তো খায়নি, তোমাদের দাদাভাইও খায়নি, ওই জন্য একটু এখানটায় দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এই যে দেখো এখানে বাবুর জন্য বিরিয়ানি নিলাম, পার্সেল করে নিয়েছি, আমি আর বাবু এখানে বসেছিলাম। আর তোমাদের দাদাভাই বলে গিয়েছিল পার্সেলটা মানে অর্ডার দিতে গিয়েছিল। তো বিরিয়ানি নিয়ে নিলাম, তাহলে বাড়িতে গিয়ে খেয়ে নেবে। আর আমি তো আজকে খাবো না, আমাদের তো নিরামিষ, মানে পুজো করলাম আজকে, তো ভাত খাবোই না আমরা, লুচি করেছিলাম লুচিই খেয়েছি। আর সারাদিন ওই পুজো করে এসে না ফল প্রসাদ মুখে দিয়ে আর ইচ্ছা করছিল না যে কিছু খায়। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই যে দেখো আমাদের বাড়ির মানে পাশ দিয়ে যে রাস্তা, ওই যে দূরে যে লাইটগুলো দেখছো, ওগুলো কিন্তু বাংলাদেশ, ওগুলো বাংলাদেশের লাইট, মানে বর্ডারের লাইট দেখা যাচ্ছে বাংলাদেশের ওইদিকে। তো কোনো দিনও যদি ওইদিকে যাই তো তোমাদের দেখাবো। এই যে দেখো বাড়ি এসে ক্লান্ত হয়ে গেছি, তো
তো একটু শুয়েছিলাম, তো মানে বাইকে স্কুটির হাওয়াতে খেয়ে একটু আসলাম, তো ঘুরে আসলাম, বেশ ভালোই লাগছিল। আর এই যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।